মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না, তাই না বন্ধুরা? জীবনে একা চলতে শেখো বন্ধুরা, কারণ ভিড় সাহস জোগাবে, পরিচয় কিন্তু কেড়ে নেবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপার বিন্দাস আছি। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠতেই হয়েছে, মেয়ের প্রাইভেট ছিল, মেয়েকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে চলে আসছি প্রাইভেটে। তারপরে আমি দেখো চলে আসছি বাসাতে, এসে এক কাপ চা, গরম গরম চা, দুধ চা করে নিচ্ছি। কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকাম সেরে ফ্রেশ হয়ে ভগবানকে জাগিয়ে ওকে খাইয়ে নিয়ে চলে গেছিলাম। আর এখন এতক্ষণে এক কাপ চা নিয়ে আসলাম, আয়েস করে একটু খাবো। বড়মশাই উঠে পড়ছে, ফ্রেশ হচ্ছে, আর ছেলে উঠেনি, ছেলেকে ভাবলাম একটু পরে উঠাই, কারণ কিছুদিন পর তো স্কুলে খুলে যাবে, তখন তো সকালে উঠতেই হবে, এখন একটু ঘুমাক। তো এখন অনেক সকাল আছে, সকাল বলতে আর কি 8টা বাজে, শীতের দিন তো সকালই, তাই না? 8টা মানে। তো আমি দেখো চাটা খেয়ে চলে আসলাম নাস্তা বানাতে। আমি আজকে পরোটা করলাম, আর কালকে রাতে ছিল ফুলকপি আর ডিম ভাজি করছি। এটা দিয়ে আমি টেবিলে রেখে যাব, ও বাবা আর ছেলে খেয়ে নেবে, আর আমি মেয়েকে আবার আনতে যাব। এই দেখো বন্ধুরা, 9:30 বেজে গেছে, আমি আবার ছুটছি, মেয়েকে নিয়ে চলে আসছি। এইদিকে দেখো মেয়ে হচ্ছে সাজেশন পেয়ে কি খুশি, দেখতে দেখতেই চলে যাচ্ছে। ওরা মানে সবুর ধরছে না, স্যার সিলেবাস সাজেশন দিয়েছে, তো ওটাও দেখতে দেখতে যাচ্ছে। আমি ঠিক আছে, তুই দেখতে দেখতে চল আর আমিও যাই। এই দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি বাসন কুসনগুলো সমস্ত কিছু, চায়ের বাসন, খাওয়ার বাসন সমস্ত কিছু মেজে ঘষে উপর করে রাখলাম। তো আমি মনে করি যে যখনকার কাজটা তখনই কষ্ট করে ফেলাটাই ভালো। যারা একা মানুষ আমরা, তাদের সঙ্গে সঙ্গে কাজটা সেরে ফেলাটাই ভালো, কারণ কাজ জমিয়ে রাখলে দেখবা যে নিজেরই কষ্ট হবে, কাজটা নিজেকেই করতে হবে, বরঞ্চ কাজের চাপটা বেড়ে যাবে। এই জন্য আমার যখনকার কাজ আমি তখনকাই জপাং করে সেরে ফেলি। যদি শরীরটা একটু খারাপ থাকে তখন একটু দেরি হয়ে যায় আর কি। চলো, অনেক বক করে ফেললাম, এখন অন্য সব কাজ সেরে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে বর্মশাই কাজে চলে গেছে, আর মেয়েও আবার পড়তে বসলো, আর ছেলে উঠে আস্তে আস্তে করে ও পড়তে বসছে। আর আমি এইদিকে ভাবলাম যে সমস্ত ঘরবাড়িগুলো গুছিয়ে গাছিয়ে সুন্দর করে মুছে নিই। বর্মশাই এই যে স্টোর রুমটাও মুছে নিলাম, মানে বর্মশাই যেখানে আর কি পড়াশোনা, মানে অফিসের কাজটা করে, ঘুমায় না আর কি, অফিসের কাজটা বসে নিলিবিলিতে করে, গান টান শোনে আর কি। তো ওই ঘরটা সুন্দর করে মুছে ধুয়ে নিলাম, আর তারপরে আমি স্নান টান করে চলে আসছি ছাদে। দেখো কি সুন্দর ঝকঝকে শীতের নীল আকাশ, ভীষণই ভালো লাগছে, তাই না? সকালে তো যে সব কাপড় চোপড় ছিল সেটা দিয়ে গিয়েছিলাম, আর এখন যেগুলো স্নান করলাম সেই কাপড়গুলো নিয়ে আসলাম, এখন সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে যাব আমি পুজোর ঘরে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি সুন্দর নীল আকাশ, শীতের নীল আকাশটা দুর্দান্ত লাগে, তাই না? বর্ষাতে তো মেঘলা হয়ে যায়। তো আমি চলে আসছি ঠাকুর ঘরে, এসে পূজার বাসন কুসন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি এখন পূজাটা শুরু করব। এই দেখো আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে। ড্রাগন ফল একজন দিয়েছিল খেতে, তাই ভাবলাম ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা। মেয়েরা 1000 টাকা শাড়িতেও খুশি হয় না যতটা খুশি হয় একটা কথাতে। কি বলো তো বন্ধুরা, আজকে তোমাকে রান্না করতে হবে না। ওহ, কি যে মজা লাগে। আজকে বর্মশাই আমাদেরকে বাড়ি থেকে খাইয়েছে, কারণ আজকে হচ্ছে আমাদের বাজারঘাট ছিল না, চাল ডাল তেল সব কিছু বানানো ছিল, তাই বর্মশাই আজকে বাইরে থেকে এনে খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, দুপুরে তো খাওয়ার মাপ হয়ে গেল, কিন্তু রাতে তো মাপ হবে না। তা আমি বিকেলেই চলে আসছি রান্নাঘরে। এই যে মাছ নিয়ে আসছে, আমি মাছটা ভাজা শুরু করছি, আর এদিকে পেঁপের তরকারিটা দিয়ে দিছি। চুলায় রান্না বসিয়ে চলে আসলাম ছাদে। শুভ বিকেল সবাইকে, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো। দেখো বিকেলে আকাশটা কেমন হয়ে গেল, তাই না? সারাদিন কি সুন্দর থাকে, ঝকঝকা। যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, চারিদিকে চুপচাপ, সবাই এখন প্রার্থনা আয়োজন করবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে গেট, দেখছো? সরস্বতী পূজার গেট শুরু হয়ে গেছে, দারুণ। শুক্রবার সরস্বতী পূজা, এবার সরস্বতী পূজাটা খুব ভালো হবে, শুক্রবারে ছুটির দিনে পড়বে। অনেকেই মানে সকালে তো অনেকে থাকতে পারে না, যারা চাকরিজীবী, খুব ভালো হবে তাদের জন্য। চলো যাই, হাতের কাপড় টাপড়গুলো তুলে তারপরে বাদবাকি কাজ সারি। এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করে আসলাম। প্রথমে দেখায় বরমশার জন্য ছালাদ করে রাখছি, আর এই যে মাছ নিয়ে আসছিলো, মাছটা ভাজি করলাম, আর মসুরের ডাল করলাম সুন্দর করে ঝাল করে, আর এদিকে পেঁপে ভাজিটা আছে, আর ভাত। আজকে ভাতই করলাম বরমশার জন্য, আর রুটি করলাম না, ভাবলাম আগামীকাল রুটি করবো, আজকে মাছ দিয়েই ভাত দিয়েই খাক।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখন হচ্ছে তো অনেকটাই সন্ধ্যার কি কেবল লাগলো, ছেলে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর আমি এখন হচ্ছে রান্না করছিলাম জন্য সন্ধ্যা দিতে পারিনি। আমি এখন ফ্রেশ হব, গা কাপড় ধুয়ে এসে ভগবানকে সেবা দিয়ে শয়ন দেবো। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখা হচ্ছে আগামী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো